আমরা মূলত যে বৈষম্য বিরোধ নিয়ে এতদিন ধরে কাজ করছিলাম, একটা বিরাট চেঞ্জ আমাদের দেশের মধ্যে আসছে। গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন পার্সোনাল এখন আমাদের এই গভর্নমেন্টকে টেক ওভার করছে। তো যে কোনো জায়গা থেকে আমরা বৈষম্যের রুট উঠাই ফেলতে চাচ্ছিলাম, কারাপশনের রুট উঠে ফেলতে। যেই স্বাধীন দেশের আমরা মিশন এবং ভিশন নিয়ে নামছি, সে দেশে কারাপশনের কোনো স্থান থাকবে না। সেটা যে মন্ত্রণালয় বা যে প্রশাসনই হোক, সরকারের যে কোনো গভর্নমেন্ট বডিতে কারাপশনের সিও থাকবে না। এটা আমরা এনশিওর করবো ছাত্ররা। হ্যাঁ, এখন ছাত্ররা হয়তো বা রাস্তায় আছি, হাইপ আছে, কদিন পরে হয়তো বা স্কুল কলেজ খুলে যাবে, তখন হয়তো বা ছাত্ররা থাকবে না। ব্যাপারটা এরকমও না। আমরা স্কুল কলেজে যাব, আমরা ভার্সিটিতে যাব, যেহেতু চেঞ্জ আমরা আনছি, আমরাই মনিটর করব। আমরা দেখব কী পরিমাণ চেঞ্জ তারা আনতে পারলো। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল সেটা হচ্ছে তাদের দাম্ভিকতা, সরকারি যে চাকরিজীবীদের যে আশেপাশে দিয়ে ঘেঁষা যায় না, তাদের শরীরের মধ্যে একটা অন্যরকম ভাব। হ্যাঁ, এটা দাম্ভিকতা তারা প্রকাশ করে, তাদের যে মোরালি তারা যে কারাপ্টেড, এবং তাদের যে বিভিন্ন ধরনের কারাপশন আছে, যেগুলো তো আমরা দেখছি রাস্তাঘাটের যে অবকাঠামোমূলক যে চেঞ্জগুলো তারা করতে পারে নাই। বিল পেমেন্ট হয়ে গেছে, রাস্তা ফুল ক্লিয়ার হয় নাই, ব্রিজের খাম্বা করে রাখছে, ব্রিজ হয় নাই। এই ধরনের বিভিন্ন ধরনের কারাপশন নিয়ে আমরা কথা বলছি, এবং তাদেরকে এটাও শেয়ার করছি যে তারা শুধু আশ্বাস দিলে হবে না, যেটা বাংলাদেশে একটা ট্রেন্ড ছিল, সবাই আশ্বাস দিত যে হয়ে যাবে হয়ে যাবে। আমরা তাদেরকে এটাও বলে আসছি যে আশ্বাস দিলে হবে না, বরং আমরা রেজাল্টস দেখতে চাই। কী রেজাল্টস, কী বাস্তবায়ন তারা কীভাবে করতেছে এটা দেখতে চাই। এই জন্য তাদেরকে আমরা বলে আসছি এবং একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে আসছি, যের মধ্যে একটা কমিটি গঠন করে আমাদেরকে একটা রেজাল্ট দেখাতে হবে। লাস্ট 15 ইয়ার্সে কারা কারাপশনের সাথে জড়িত ছিল, নেপোটিজমের মাধ্যমে, স্বজনপ্রীতির মাধ্যমে কারা কারা চাকরিতে ঢুকছিল, এবং চাকরিতে ঢোকার পর শুরুর দিকে এবং আজকের ডেটে তাদের কী পরিমাণ অ্যাসেট আছে সেটা নথিপত্র বের করতে হবে, এবং সেটা আমাদের কাছে হস্তক্ষেপ করতে হবে। এবং আমরা তো দুর্নীতি দমন কমিশন না, আমরা তো কাউকে এরকমভাবে সাহায্য করতে পারবো না। সো আমরা এই ডকুমেন্টসগুলো কালেক্ট করবো। আমাদের স্টুডেন্টের ডিরেক্ট প্রতিনিধি যেহেতু আসিফ ভাই, নাহিদ ভাই সব আমাদের ক্যাবিনেটে আছে গভর্নমেন্টের, সো ওই থ্রুতে আমরা যাব, ওই থ্রুতে আমরা আগাবো। লাগলে ডক্টর ইউনূস যে প্রধান আছেন, সবার সাথে আমরা কোঅর্ডিনেট করে এই কারাপশনগুলো আমাদের দুর্নীতি দমন করতে হবে। যার কারণে আমরা এই তথ্যগুলো চেয়েছি, তারা কমিটি গঠন করবে, করে আমাদের কাছে তথ্যগুলো সরবরাহ করবে। এটা সরবরাহ করতে হলে তারা যদি কোনো ধরনের থ্রেট, হামলার সম্মুখীন হয়, আমরা বলছি সেক্ষেত্রে আমরা কোঅপারেট করব। যেহেতু স্টুডেন্ট পাওয়ার এখন সবচেয়ে মেজর পাওয়ার, এবং আমরা আমাদের ডিরেক্ট প্রতিনিধিত্ব করতেছে আমাদের গভর্নমেন্ট থেকে। সো আমরা এখানে এই ক্ষমতা নিয়ে আসছি যে তারা আমাদেরকে কারাপশনের সব ধরনের ইনফরমেশন দিবে, এবং আমরা প্রত্যেকেই এখানে স্টুডেন্ট, একজন নর্মাল স্টুডেন্ট, কেউ আমরা সমন্বয়ক না, কেউ আমাদের কোনো পাওয়ার হোল্ডার না, বরং আমরা এজ এ নর্মাল স্টুডেন্ট আমরা যেরকম দেশ চাই, যেটা আমাদের মিশন ভিশন, সেটা তাদের সামনে তুলে ধরছি। তারা এই অনুযায়ী কমিটি করে আমাদেরকে রেজাল্টস এনে দিবে, এবং যদি এনে দিতে না পারে, আমরা ছাত্ররা যেহেতু একটা গতি সরাইতে পারছি, আমরা যে কোনো ধরনের কারাপ্টেড কর্মকর্তাকেও সরাইতে পারবো। তারা ইনিশিয়ালি আমাদেরকে বলছিল যে 7 দিনের মধ্যে একটা কমিটি ফর্ম করবে, বাট আমরা বলছি যে না, 7 দিন তো একটা লেন্দি প্রসেস, আপনাদের উইদিনে শর্ট পিরিয়ড করতে হবে। এবং তারা বলছে তাহলে 1 দিনের মধ্যে ফর্ম করবে কমিটি, এবং কমিটি ফর্ম করার পরে যখন আমাদের সাথে কমিউনিকেট করবে, তখন আমরা আমাদের বাকি দাবিগুলো তুলে ধরবো। ইনিশিয়ালি যে আমরা দাবিটা তুলে ধরছি যে যারা এই লাস্ট 15 বছর ধরে এখানে আছে, তাদের সম্পদের একটা অ্যাসেটের লিস্ট, তাদের এবং তাদের পরিবার পরিজন যারা আছে, ওয়াইফ, বাচ্চা কাচ্চা, তাদের নামে তো অনেকে অ্যাসেট করে রাখে। আমরা প্রিভিয়াসলি খবরে দেখেছি যে নিজের নামে কিছু নেই, ওয়াইফের নামে অনেক কিছু আছে। তো আমরা আশেপাশে সব মানুষের অ্যাসেটের লিস্টগুলো চেয়েছি। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক।